প্রেম মানুষের জীবনকে যেমন সুন্দর করে তোলে, তেমনি কখনো কখনো গভীর ক্ষতও তৈরি করে। প্রেমে ব্যর্থ হয়ে সবাই কি পারে নতুন জীবন শুরু করতে? কেউ কেউ হয়তো হারিয়ে যান হতাশার অন্ধকারে। পলাশ বড়ালের গল্পটাও যেন ঠিক তেমনই। তরুণ বয়সে ভালোবাসার মানুষকে না পেয়ে গত 15 বছর ধরে নিজেই যেন নিয়ে নিয়েছেন বনবাস। ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের পলাশ বড়ালের জীবনে প্রেম এসেছিল 4র্থ শ্রেণীতে পড়ার সময়। পাশের গ্রামের এক বালিকার প্রেমে পড়েছিলেন পলাশ, কিন্তু সেই ভালোবাসার আবেদন প্রত্যাখ্যান হতেই ওলটপালট হয়ে যায় তার চেনা পৃথিবী। কৈশোর থেকে যৌবন গড়ায় পলাশ অপেক্ষা করে। মনের গভীর ক্ষত আর তীব্র হতাশা নিয়ে একসময় তিনি ঘর ছাড়েন, ঠাঁই নেন বাড়ির পাশের এই গহীন জঙ্গলে। নিজের হাতে মাটি কেটে বানিয়েছেন ঘর, পরিষ্কার করেছেন আশেপাশের পরিবেশ, এমনকি ঘরের পাশে খুঁড়েছেন একটি ছোট্ট পুকুরও। গত 15 বছর ধরে বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল ছেড়ে একাকী জীবন কাটাচ্ছেন এই যুবক। বলা যায় না ঠিক মতন, কিন্তু ওই লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে একটা মহিলা সংক্রান্ত সমস্যার জন্য সে পড়িয়ে গেছে। এই মাথায় ডিস্টার্ব হয়েছে, এই ডিস্টার্বের কারণে বন জঙ্গলে জঙ্গলে ঘর উঠাইছে। পলাশ ভালো মেধাবী ছাত্র ছিল এবং সে লেখাপড়াও ভালো ছিল। লেখাপড়া পরবর্তী একটা মেয়ের সাথে প্রেম করত। ওই প্রেম করতে যাইয়ে মানে বাধা পড়ছে পারিবারিক দিয়ে, বা মেয়ের পারিবারিক দিয়ে বাধা পড়ার পরে ঘর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে। মেয়ের সাথে মোটামুটি একটা কথাবার্তা চলছিল, কিন্তু মেয়ে ব্যর্থ হইয়া ও নিজের দিক বেছে নিয়েছে। পরে ওর মা বিবাহ দিয়ে দিল এক জায়গায়। বিবাহ দেওয়ার পরে শেষে ওই বউ চলে গেল। পলাশকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করেছিলেন তার পরিবার। ধুমধাম করে বিয়েও দেয়া হয়েছিল, কিন্তু তার এই নিভৃতচারী জীবনের সাথে মানিয়ে নিতে না পেরে মাত্র 1 বছরের মাথায় স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। এরপর যেন আরও বেশি একাকী হয়ে পড়েন বর্তমানে 39 বছর বয়সী এই ব্যক্তি। এলাকাবাসীর কাছে তিনি মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত হলেও তার এই বিচিত্র জীবন দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় জমান কৌতূহলী মানুষ। এখন ওই মেয়েটা যেহেতু বিবাহ হয়ে গেছে, এখন ওই মেয়েটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ আমি চাই যে আপনারা উন্নত কইরা বা আমার সেইভাবে কোনো কর্মদক্ষতা কোনো একটা ব্যবস্থা সময় করে দেন, এই মানে সুযোগ করে দেন। এই সংবাদের মাধ্যমে শৃঙ্খলের মতো আমরা চলাফেরা করছি লাভ স্টোরিতে, যেটা 9-10-এ। এই মেয়ে রাজি ছিল না, এইটাই ধরে নেন, কারণ এখন ওইখানে উচ্ছৃঙ্খল অবশ্যই নিজেকে দেওয়া লাগে। পরিচয় মাধ্যমগুলো হলো আপনার ভালো লাগা, ক্লাস 4-এ বইয়া এই যে দুপুরবেলা আসছি না, এভাবে হয়তো আমি ঘুরতে পেরেছি, তখন ক্লাস 4-এ যখন ঘুরছে তখন লাইক করা হয়েছে। এবং এইটা নিয়ে ডিফারেন্স ক্লাস 9-এ বইয়া আমি যখন পড়ি তখন প্রস্তাব ফেলানো হয়েছে, এবং সেই আমার পরিবার অসক্ষমতায় সে আমার কাছে আসে না, বা জন্মান্তর হতে পারে এরকম বিষয় আছে। আমি তখন 9-এ, আর মেয়েটা ছিল 7-এ। নিজের আমার দাঁড়াইতে হবে, কারণ একটা মেয়ের পিছিয়ে পড়ে থাকলে তো কাজ হবে না। সেই ভালোবাসার যে জয় করার, সেগুলো আমারই এরা করতে বাধ্য করছে। মানে আমি সেইভাবে যাইতে চাইছিলাম যে না, তার ভালোবাসা একদিন উপেক্ষা করে রাখবো, কিন্তু তারা সেই পয়েন্টে যায় না, যার জন্য এলোমেলো হইতেছে। মানুষের জীবনের মোড় কখন যে কোন দিকে ঘুরে যায় তা কেউ জানে না। সব অভিমান আর কষ্ট বুকে নিয়ে প্রকৃতির সান্নিধ্যেই পলাশ বড়াল খুঁজে নিয়েছে তার বেঁচে থাকার স্বাদ। তার এই নিভৃত জীবন কি নিছকই মনের ক্ষত, নাকি এক মানসিক প্রশান্তি, সেই প্রশ্নের উত্তর হয়তো কেবল পলাশই জানেন। নাহার বৃষ্টি, টাইমস টুডে।